ভবিষ্যতে এক নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয় যা মানুষের চেহারা এবং ব্যক্তিত্বের প্রতিলিপি তৈরি করে। এই প্রযুক্তি ছিল এআই মুখোশ, যা মানুষের মনের সব অনুভূতি এবং চরিত্রের বৈশিষ্ট্যকে নিখুঁতভাবে অনুকরণ করতে পারত। কেউ চাইলে এই প্রযুক্তির সাহায্যে নতুন পরিচয় তৈরি করতে পারত, একটি নতুন মানুষ, একটি নতুন জীবন। সজীব, একজন তরুণ, নিজের জীবনে অসন্তুষ্ট ছিল। তার চারপাশে সবাই ছিল একরকম এবং তাকে কখনোই তার আসল পরিচয়ে স্বীকৃতি দেওয়া হয়নি। তার মনে হতো সে যেন অন্যদের চাহিদা পূরণের যন্ত্র। তাই একদিন সে সিদ্ধান্ত নেয় এআই মুখোশ ব্যবহার করে নতুন এক পরিচয় তৈরি করবে। সজীব তার নতুন জীবনের জন্য একটি সৃষ্টিশীল এআই মুখোশ তৈরি করে, যা তাকে তার সেরা ভার্সন হিসেবে উপস্থাপন করবে। নতুন মুখে, নতুন আচরণে সে সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দ্রুতই তার বন্ধু, চাকরি এবং জীবন পুরোপুরি বদলে যায়। কিন্তু যত বেশি সে এই নতুন মুখোশে ঢেকে চলছিল, তত বেশি তার নিজের সত্তা হারাতে থাকে। একদিন সজীব নিজেকে আয়নায় দেখে। তার মুখে এক চমৎকার মুখোশ ছিল, কিন্তু তার চোখের মধ্যে কষ্ট ছিল। সে আর নিজেকে চিনতে পারছিল না। তার হাসি ছিল, কিন্তু মনের মধ্যে একরকম শূন্যতা। সে বুঝতে পারে সে আর আসল সজীব নেই, সে এখন শুধুই এক খালি চরিত্র, এক এআই মুখোশ। সে ভাবতে থাকে, আমি কি ভুল করেছি? কি দরকার ছিল এই নতুন পরিচয়ের জন্য, যখন আমি আমার আসল পরিচয়ে সত্যি সুখী হতে পারতাম? এরপর সজীব মুখোশটি খুলে ফেলে এবং স্বীকার করে নেয় নিজের আসল পরিচয় ফিরে আসতে হবে। তার মধ্যে কিছু ত্রুটি ছিল, কিছু দুর্বলতা ছিল, কিন্তু তার আসল পরিচয় থাকাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। অদ্বিতীয় মুহূর্তে সজীব শিখে যায় মুখোশ পরে নতুন মানুষ হওয়া যায়, কিন্তু আসল মানুষ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সজীবের চোখে এখন এক আলোকচ্ছটা। সে আবার নিজেকে খুঁজে পেয়েছে, আর এইবার সে মুখোশ ছাড়া বাঁচতে চায়। নতুন মুখে, নতুন আত্মবিশ্বাসে। শেষ মেসেজ, মুখোশ পরা যায়, কিন্তু আসল সত্তা কখনো মুছে যায় না।